প্রসেস রাইটিং যেমন প্রিপারেশন অফ ম্যাঙ্গো পিকল, প্রিপারেশন অফ টি, মেকিং অফ পেপার, পেপার মেকিং, প্রিপারেশন অফ ফিনাইল ইত্যাদি ক্ষেত্রে একটি মাত্র সেন্টেন্স প্যাটার্নকে ফলো করলেই পুরো বডিটাকে আমরা নিখুঁতভাবে, পারফেক্টভাবে, সঠিকভাবে লিখতে পারবো। সেই যে সেন্টেন্স প্যাটার্নটা শুধুমাত্র একটা প্যাটার্ন, একটা স্ট্রাকচারকে আমরা ফলো করব। কি সেই স্ট্রাকচার? না, প্রথমে লিঙ্কার বসাবো, তারপরে বসাবো সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী ইজ অথবা আরকে বসাবো, তারপরে মেন ভার্ব বসাবো, মেন ভার্ব বসাবো বলতে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে বসাবো, তারপরে অন্যান্য যা কিছু আছে আদার্স অন্যান্য ওয়ার্ডগুলোকে বসাবো। এই একটা স্ট্রাকচারকে ফলো করেই, প্যাসিভ ভয়েসে এই একটা স্ট্রাকচারকে ফলো করেই প্রসেসিংয়ের 98% সেন্টেন্সগুলো গঠিত হয়, আমরা লিখে থাকি। কি সেই স্ট্রাকচার, কি সেই প্যাটার্ন? না, প্রথমে লিঙ্কার বসে। লিঙ্কার কোনগুলো তোমরা সবাই জানো। অ্যাট ফার্স্ট, ফার্স্ট, নেক্সট, দেন, আফটারওয়ার্ডস, দেয়ার আফটার, অ্যাট লাস্ট, ফাইনালি, এইগুলো হলো লিঙ্কার, তোমরা সবাই জানো। তারপরে সাবজেক্ট বসবে এবং সাবজেক্ট অনুযায়ী তারপরে ইজ অথবা আর বসবে, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, তারপরে অন্যান্য যা ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডগুলোকে তোমাদেরকে বসাতে হবে। এইবার আমরা যে হিন্টসগুলো, যে ফ্লো চার্টটা যেটা দেওয়া থাকবে, সেখান থেকে আমরা প্রথমে কি খুঁজব? সাবজেক্ট খুঁজব। সাবজেক্ট খুঁজে পাওয়া হয়ে গেলেই তারপরে আমরা ইজ অথবা আরকে বসিয়ে দেবো। তারপরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে বসাবো, তারপরে অন্যান্য যা কিছু থাকবে সেগুলোকে আমরা বসাবো। এই যে স্ট্রাকচারটা, এটা প্রসেসিংয়ের মেন বডি সেন্টেন্সগুলোকে কমপ্লিট করে দেবে তোমার। এবার প্রসেসিংয়ের যে কিছু স্টক এক্সপ্রেশন থাকে, ইন্ট্রোডাক্টরি যে সেন্টেন্সগুলো হয়, প্রথম দিকে যে বাক্যগুলোকে, সেন্টেন্সগুলোকে তোমরা লেখো, দেখবে সেই সেন্টেন্সগুলো সবই প্রায় একই রকমের। যেমন কয়েকটা উদাহরণ আমি দিয়ে দিয়েছি। দ্য প্রিপারেশন অফ ম্যাঙ্গো পিকল বা দ্য প্রিপারেশন অফ ফিনাইল। তারপরে কি লিখবে? গোজ থ্রু এ নাম্বার অফ স্টেপস, কয়েকটা স্টেপের মাধ্যমে, পর্যায়ের মাধ্যমে প্রিপারেশন অফ ম্যাঙ্গো পিকলের প্রিপারেশনটা, প্রস্তুতিকরণটা সম্পন্ন হয়, বা ফিনাইলের প্রস্তুতিকরণটা সম্পন্ন হয়। এটা ইন্ট্রোডাক্টরি বাক্যে তোমরা লিখতে পারো, প্রথম দিকের যে সেন্টেন্সগুলো লিখতে হয় সেখানে লিখতে পারো, বা এটাকে এভাবেও লিখতে পারো যে ফিনাইল ক্যান বি মেড অ্যাট হোম ফলোয়িং এ নাম্বার অফ স্টেপস, বা সোপ ক্যান বি মেড অ্যাট হোম ফলোয়িং এ নাম্বার অফ স্টেপস। বাড়িতে সাবান প্রস্তুত করা যেতে পারে কয়েকটা স্টেপকে ফলো করার মাধ্যমে, অনুসরণ করার মাধ্যমে, এটাকেও লিখতে পারো। বা ড্যাশ ইজ প্রিপেয়ার্ড থ্রু এ নাম্বার অফ স্টেপস, ফিনাইল ইজ প্রিপেয়ার্ড থ্রু এ নাম্বার অফ স্টেপস। এইভাবে এই সেন্টেন্সগুলোর মধ্যে থেকে যে সেন্টেন্সটা তোমার ভালো লাগবে সেই সেন্টেন্সটা তুমি প্রথমে রাখতে পারো। তারপরে যে মেন বডি হবে, মেন বডির যে সেন্টেন্সগুলো হবে, সেই সেন্টেন্সগুলো একটা মাত্র প্যাটার্নকে ফলো করে হবে। সেই প্যাটার্নটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি। এখানে ফ্লোচার্টের কয়েকটা হিন্টস আমি লিখেছি, এইগুলো থেকে আমরা মেন বডির যে সেন্টেন্সগুলো হবে এই স্ট্রাকচারে ফেলে লেখার চেষ্টা করব। তো চলো দেখি আমরা। বাইং ম্যাঙ্গোস, এখান থেকে তোমার প্রথম কাজ হবে, ডিউটি হবে কাকে খুঁজে বের করা? না, ভার্বকে খুঁজে বের করা। ভার্বটাকে খুঁজে নেওয়ার পরে তাকে কি দিয়ে প্রশ্ন করো, কি দিয়ে প্রশ্ন করে যেটা পাবে সেটা হলো সাবজেক্ট। এই ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে আমরা ভার্বকে কে দিয়ে প্রশ্ন করি, করে যে উত্তরটা পাই সেটা হলো সাবজেক্ট। এখানে কি দিয়ে প্রশ্ন করো, কি দিয়ে প্রশ্ন করে যেটা পাবে সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুযায়ী ইজ অথবা আরকে বসাবে, তারপরে মেন ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্মকে বসাবে। তো চলো এইটা থেকে একটা সেন্টেন্স আমরা লিখি। প্রথমে লিঙ্কার বসাও, অ্যাট ফার্স্ট হলো। বাইং ম্যাঙ্গোজ, কি কেনা হয়? আমগুলোকে কেনা হয়। র ম্যাঙ্গোজ, কাঁচা ম্যাঙ্গোজ, গ্রিন ম্যাঙ্গোজ, এদেরকে কেনা হয়।
তাহলে সাবজেক্ট বসাও, অ্যাট ফার্স্ট র ম্যাঙ্গোজ লিখলে, বা অ্যাট ফার্স্ট গ্রিন ম্যাঙ্গোজ, সাবজেক্ট হয়ে গেল, লিঙ্কার হয়ে গেল। এরপরে সাবজেক্ট অনুযায়ী ইজ অথবা আর কে বসাও। একটা আম তো কিনছো না, অনেকগুলো আম কিনছো, তাহলে কি হবে? আর হবে, আর। মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই, সেখান থেকে কি হবে? বট। অ্যাট ফার্স্ট র ম্যাঙ্গোজ আর বট। আদার্স মন থেকে একটু ভাবো যে কি লেখা যেতে পারে। কাঁচা আমগুলোকে কোথা থেকে কেনা হয়? ফ্রম মার্কেট, ফ্রম দ্য মার্কেট বা ফ্রম মার্কেট। অনেক সময় সাবজেক্টকে খুঁজে পাবে না, সেক্ষেত্রে সাবজেক্টটাকে মনে মনে ভেবে নিতে হবে। অ্যাট ফার্স্ট র ম্যাঙ্গোজ আর বট ফ্রম মার্কেট। তারপরে কি করা হয়? শর্ট করা হয় এবং রটেন ওয়ান্স, পচা আমগুলোকে সরিয়ে ফেলা হয়। লিঙ্কার বসাও, দেন দে আর sorted, তাদেরকে শর্ট করা হয়, শর্টিং করা হয়, বাছাই করা হয়, বাছাই করে দেন দে আর সর্টেড অ্যান্ড বাছাই টাছাই করে যে পচা নষ্ট হয়ে যাওয়া আমগুলো রয়েছে সেগুলোকে ফেলে দেওয়া হয়। অ্যান্ড রটেন ওয়ান্স, এটাকে যদি সাবজেক্ট ধরো, সাবজেক্ট অনুযায়ী একটার বেশি পচা আম, নষ্ট হয়ে যাওয়া আম, সেই জন্য আর। রটেন ওয়ান্স আর রিমুভড, সরিয়ে ফেলা হয়, ফেলে দেওয়া হয়। ক্লিনড, এবার যে ফ্রেশ ম্যাঙ্গোজগুলো রয়েছে, ফ্রেশ ম্যাঙ্গো যেগুলো একদম টাটকা ম্যাঙ্গোজ আম, সেগুলোকে ধোয়া হয়। কি দিয়ে ধোয়া হয়? অবশ্যই উইথ ওয়াটার। তাহলে আবার একটা লিঙ্কার বসাও, নেক্সট। এবার সাবজেক্ট একটা ভাবো মনে মনে, কি হতে পারে? দ্য ফ্রেশ ম্যাঙ্গোজ, ফ্রেশ ম্যাঙ্গোজ। এরপরে সাবজেক্ট, লিঙ্কার বসালাম প্রথমে, নেক্সট, তারপর সাবজেক্ট বসালাম দ্য ফ্রেশ ম্যাঙ্গোজ, তারপরে ইজ অথবা আর এর মধ্যে যে কোনো একটা বসাবো আমরা। নেক্সট দ্য ফ্রেশ ম্যাঙ্গোজ আর, একটার বেশি। মেন ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম ক্লিনড। তারপরে আদার্স বসাও, কি ধোয়া হয়, পরিষ্কার করা হয় কি দিয়ে? ক্লিনড উইথ ওয়াটার। এইভাবে মেন বডির সেন্টেন্সগুলোকে তোমাদেরকে লিখতে হবে। প্রত্যেকটা হিন্ট থেকে, পয়েন্টগুলো থেকে, যে ফ্লো চার্টে যে হিন্টগুলো দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে কি দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট খুঁজে বের করতে হবে, এবং সাবজেক্ট পাওয়া হয়ে গেলে সাবজেক্ট অনুযায়ী ইজ অথবা আরের যে কোনো একটাকে বসাতে হবে। তারপরে ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্মকে বসাবে। ভার্ব না পেলে মনে মনে অবশ্যই ভেবে নেবে, সাবজেক্ট না পেলে মনে মনে ভেবে নেবে। এরপরে পাস্ট পার্টিসিপল বসানোর পরে আদার্স বসিয়ে দেবে, দিলে তোমার সেন্টেন্সগুলো প্রত্যেকটা সেন্টেন্সই কারেক্ট হবে। রাইটিংয়ের ক্ষেত্রে, প্রসেসিংয়ের ক্ষেত্রে যে কনক্লুডিং সেন্টেন্সগুলো হয়, উপসংহারের সেন্টেন্সগুলো হয়, বাক্যগুলো হয়, সেগুলোও কয়েকটা প্যাটার্নকে ফলো করেই হয়, একই রকমের সেন্টেন্স হয়ে থাকে। এখানে কয়েকটা সেন্টেন্স একটু লিখেছি, একটু তোমরা দেখে নাও। নাও দে আর রেডি টু বি সেন্ট টু মার্কেট, এখন তারা বাজারে, তাদেরকে পাঠানোর জন্য তারা প্রস্তুত হয়ে গেছে, তাদেরকে এবার বাজারে পাঠাতে হবে। নাও দে আর রেডি টু বি সেন্ট টু দ্য মার্কেট বা টু মার্কেট। নাও উই ক্যান ইজিলি ইউজ ইট, এটাকে আমরা এখন খুব সহজেই ব্যবহার করতে পারি। সেটা ফিনাইলের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা সাবানের ক্ষেত্রে প্রযোজ্য। দ্য প্যাকড বোটলস আর ডেলিভার্ড টু দ্য মার্কেট, যে বোতলগুলোকে প্যাকিং করা হয়েছে, প্যাক করা হয়েছে, তাদেরকে এবার মার্কেটে পাঠানো হচ্ছে।
দ্য প্যাকড বটলস আর ডেলিভার্ড টু দ্য মার্কেট ফর সেল অ্যান্ড ইউজ। বিক্রির জন্য, ব্যবহারের জন্য তাদেরকে মার্কেটে পাঠানো হচ্ছে।